হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই জয় মা কালী টারোতে। সবাই মায়ের আশীর্বাদে ভালো থাকুন, সুস্থ থাকুন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রেজোনেট নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে, আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি হচ্ছে রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আপনি সিঙ্গেল থাকতে পারেন, কারোর উপর ক্রাশ থাকতে পারে, আপনি ডিভোর্সি হতে পারেন, আপনার এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হতে পারে, কমিটেড নন কমিটেড রিলেশনশিপে থাকতে পারেন, সেম জেন্ডারও হতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার কারেন্ট এনার্জি কী, আমার ভিউয়ার্সের কারেন্ট এনার্জি কী। আপনার কোনো অ্যাডভাইস থাকলে সেটাও জানাবেন। রিলেশনশিপের হ্যাপি মুমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিটাও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন Ace of Wands, Four of Pentacles, the Fool, Queen of Swords. যার কথা ভাবছেন তার রাশি মেষিংহ, ধনু রাশি, বিষবকন্যা, মকর রাশি, কর্কট রাশি, মিথুন, তুলা, কুম্ভ রাশি হতে পারে। মোটামুটি প্রত্যেকটা রাশি এসে গেছে। তার জীবনে এমন কেউ ব্যক্তি রয়েছে যার প্রভাব আপনার পার্টনারের ওপর অনেক বেশি। তিনি আপনার পার্টনারকে হয়তো কন্ট্রোল করেন, হয়তো কোনো থার্ড পার্টি সিচুয়েশান আছে, কিংবা কোনো কমিটেড রিলেশনশিপে উনি আবদ্ধ, কিংবা ফ্যামিলিতে কোনো ফেমিনিন এনার্জি, মা হতে পারে বা মাতৃস্থানীয় কেউ হতে পারে, যার কন্ট্রোল আপনার পার্সনের ওপর কিন্তু অনেক রয়েছে, সেটাই দেখা যাচ্ছে। আপনার পার্সন নিজেকে পাওয়ারফুল করতে চান, কিন্তু পরিস্থিতির চাপে সেই পাওয়ারফুল নিজের মধ্যে সেই স্ট্রেংথটা উনি গ্রো করতে পারছেন না। আপনাকে নিয়ে যথেষ্ট জেলাসি আছে, আপনার সম্বন্ধে ভীষণ প্যাশন আছে, খুব অবসেশন আছে আপনাকে নিয়ে। সেপারেশন থাকলেও আপনার সঙ্গে কিন্তু নিউ বিগিনিং করতে চান, কিন্তু পরিস্থিতির চাপে উনি এখন পারছেন না। ওনার ক্ষেত্রে দেখা যাচ্ছে ওনার পরিস্থিতিটা যথেষ্ট প্রতিকূল হয়ে গেছে। নিজের প্রফেশনাল লাইফের ওপর ফোকাসড হতে চাইছেন, কিন্তু সেখানেও ওনার মনোযোগটা নেই। উনি সেইভাবে মন দিতে পারছেন না, সেটাই দেখা যাচ্ছে। আপনাকে নিয়ে অনেক প্যাশন আছে, নিউ বিগিনিং করতে চান। এখানে দেখুন কার্ডের এনার্জি যে ভাইবসটা এসছে সেখানে এটাই দেখা যাচ্ছে। আপনার পার্সন কিন্তু যত যাই হোক সেপারেশনে আপনারা থাকুক না তো, ওনার কিন্তু কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান, কারণ আপনার ওপর তার যথেষ্ট ক্রাশ আছে এবং খুব অবসেসড হয়ে রয়েছেন। এখানে যদি কেউ সিঙ্গেল পার্সন থাকে তাহলে কিন্তু আমি বলবো আপনি আর যার ওপর ক্রাশ আছে সে কিন্তু তাকে যদি আপনি অ্যাপ্রোচ করেন সেখান থেকে বিফল হওয়ার সম্ভাবনাটা কমই রয়েছে। তবে তিনি যথেষ্ট স্ট্রেংথ পাওয়ারফুল, সেই জেন্ডার স্পেসিফিক নয়, লেডিও হতে পারে বা জেন্টেলম্যানও হতে পারে, কিন্তু দেখা যাচ্ছে তিনি যথেষ্ট স্ট্রেংথ। আপনি খুব ভালো করেই জানেন যে আপনার যার ওপর ক্রাশ আছে সে কীরকম ব্যক্তি। এখানে দেখা যাচ্ছে তিনি যথেষ্ট পাওয়ারফুল এবং স্ট্রেংথ আছে তার মধ্যে। কিংবা আপনার যদি মনে হয় যে আপনাকে কেউ যদি অ্যাপ্রোচ করতে চায়, এখানে দেখাই যাচ্ছে কর্কট রাশির কেউ হতে পারে যিনি আপনাকে অ্যাপ্রোচ করবেন। এখানে দেখাই যাচ্ছে একটা ডিফারেন্স কিন্তু থাকবে, মানে আপনি হয়তো যথেষ্ট একটু সফট মাইন্ডের হবে, তিনি কিন্তু যথেষ্ট প্র্যাকটিক্যাল এবং লজিক্যাল মাইন্ডের হবে, সেটাই দেখা যাচ্ছে। ওভারঅল যে কালেকটিভ এনার্জি হচ্ছে সেটাতে দেখা যাচ্ছে আপনার পার্টনারের কারেন্ট এনার্জিতে এটাই দেখাচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশান থাক বা কমিটেড রিলেশনশিপে যতই থাকুক না কেন, উনি আপনাকে নিয়ে খুব জেলাস ফিল করছেন এবং আপনার জন্য ওনার মনের মধ্যে খুব প্যাশন আছে। ইমোশনালি উনি এই রিলেশনশিপটা কিন্তু নিউ বিগিনিং করতে চান। আপনার কারেন্ট এনার্জিটা আমি দেখে নেবো। এখানে পেজ অফ পেন্টিক্যালস, সেভেন অফ কাপস, এইট অফ পেন্টিক্যালস, টু অফ ওয়ান্ডস। আপনার রাশি দেখা যাচ্ছে বিষবকন্যা, মকর রাশি, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, মেষিং ও ধনু রাশি। আপনার পার্সনের ক্ষেত্রে বলবো ওনার বার্থডেটা বলা হয়নি। 1, 28, 10, 4, 13, 22 বেশি দেখা যাচ্ছে। আপনার বার্থডেটের মধ্যে এসছে 7, 16, 25, 8, 26, 17, 2, 20, 11। বার্থ মান্থ হতে পারে, ভাইসে ভার্সা হবে। যেগুলো বলছি যে বার্থ মান্থগুলো বলছি জানুয়ারি, ফেব্রুয়ারি, অক্টোবর, এপ্রিল, মে, আগস্ট, জুলাই, জুন, এই মাসগুলো বেশি দেখা যাচ্ছে। এখানে আপনার ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যথেষ্ট এফোর্ট দিয়েছেন। যদি আপনারা কমিটেড রিলেশনশিপে না থাকেন, আপনি কমিটমেন্টের জন্য দেখা যাচ্ছে অনেক এফোর্ট দিয়েছেন।
এমনিতেও আপনি সম্পর্কটার ওপর যথেষ্ট কেয়ারিং নেচার দেখিয়েছেন, যথেষ্ট এফোর্ট দিয়েছেন, কিন্তু আপনার মনে হচ্ছে আপনার পার্সন আপনাকে ইগনোর করেছে। কারণ দেখুন এখানে থার্ড পার্টি সিচুয়েশন কিন্তু রয়েছে। এবার আপনার মনে হচ্ছে আপনার কাছেও তো চয়েস ছিল। আপনি তখন সেই সমস্ত চয়েসের ওপর ফোকাসড হননি। ডিভাইন আপনাকে চয়েস কিন্তু দিয়েছিল। দেখুন আপনার কেরিয়ার ক্ষেত্রেও হতে পারে, পার্সোনাল লাইফের ক্ষেত্রেও হতে পারে, আপনার চয়েস ছিল কিন্তু আপনি তখন তার উপর ফোকাসড হননি। এখন আপনার মনে হচ্ছে এটা আপনার ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গেছে। আপনি এরকম একটা রিলেশনশিপে জড়িয়েছেন যেখানে আপনার পার্সন আপনাকে যথেষ্ট ইগনোর করেছে। আপনার কাছে দেখাই যাচ্ছে যে প্রায়োরিটি কিন্তু আপনি নিজের প্রায়োরিটি নিজে সেট করতে পারতেন। কিন্তু সেই সময় আপনি আপনার পার্সনকেই চয়েস করেছিলেন এবং আপনি এই রিলেশনশিপের উপরেই ফোকাসড হয়েছিলেন। এই রিলেশনশিপটাকে গ্রো করতে চেয়েছিলেন ফিউচারে। কিন্তু কি হলো? এখন আপনার যথেষ্ট স্যাড এনার্জি দেখা যাচ্ছে। এখন আপনার মনে হচ্ছে আপনি যে এফোর্ট দিয়েছেন সেটা ব্যর্থ হয়ে গেছে। এইরকম রিলেশনশিপে এফোর্ট না দিয়ে এখন আপনার মনে হচ্ছে যে আপনার কাছে যে অপশান আছে আপনি সেগুলোকে এক্সপ্লোর করবেন। এখন আপনার মনের ভাব হচ্ছে এটাই আপনার কারেন্ট এনার্জিতে যাদের সাথে ম্যাচ হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন। আপনার মনোভাব এখন এটাই দেখা যাচ্ছে যে আপনার মনে হচ্ছে আপনার কাছে যে চয়েস আছে এখন তার উপর আপনি ফোকাসড হবেন। অনেকে থাকতে পারে আমার ভিউয়ার্সের মধ্যে যারা পার্সনের কী নেক্সট স্টেপ হয় সেটাও দেখার জন্য আপনার একটা ওয়েটিং এনার্জি এখানে কিন্তু রয়েছে। আপনার পার্সন কিন্তু আপনার সাথে নিউ বিগিনিং করবে। কারণ ওনার কারেন্ট এনার্জিতে এটাই দেখা যাচ্ছে উনি আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং অনেকে আছে যারা আপনার পার্সন কী করবেন সেটার উপর ফোকাসড হয়ে আছেন, আপনি ওয়েট করছেন। সুতরাং হোপটা রাখুন। আপনাদের কারেন্ট এনার্জিতে অনেকেই দেখা যাচ্ছে আশাবাদী হয়ে রয়েছেন, যারা অপেক্ষা করছেন তাদের কিন্তু দেখা যাচ্ছে আপনার পার্সন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং ভবিষ্যতে এই রিলেশনশিপটাকে উনি এগিয়ে নিয়ে যাওয়ার মনোভাবই রাখেন। স্টেবিলিটিও দিতে চান, ছোটোখাটো কমিটমেন্ট উনি দিতে চান, সেটাও দেখা যাচ্ছে এখানে। ডিভাইনের গাইডেন্সটা আমি দেখে নেব। নাইট অফ পেন্টিক্যালস, কিং অফ ওয়ান্ডস, নাইট অফ কাপস। ডিভাইন কিন্তু এটাই বলছে যে আপনাদের জীবনে স্টেবিলিটি আসবে, নতুন সোলমেটের প্রপোজালও আসতে পারে। নিজেদের যে অপশানগুলো আছে সেগুলোকে এক্সপ্লোর করার চেষ্টা করুন, নিজেদের মধ্যে যে প্যাশন আছে সেটাকে এক্সপ্লোর করার চেষ্টা করুন। তাহলে আপনি কিন্তু উভয় পক্ষের কাছ থেকেই প্রপোজাল ইন নিয়ার ফিউচার পেতে পারেন। আপনার পার্সন আপনার সাথে নিউ বিগিনিং করতে চান এবং আপনার কাছে নতুন কোনো প্রপোজালও কিন্তু আসতে পারে। কিন্তু নিজের ইনটিউশনের ওপর ডিপেন্ড করে এগোবেন এবং নিজেদের এনার্জিকে লো রাখবেন না, নিজেদেরকে হিল করুন, নিজেদের এনার্জিকে হাই ভাইব্রেশনে নিয়ে যান। রিডিংয়ের এনার্জি পজিটিভ আছে। রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয় রিডিংটা লাইক করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবেন, যেটা ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত এবং শুভেচ্ছা জানাই। যারা রয়েছেন তাদেরকে অনেক ভালোবাসা। আপনাদের ভালোবাসা সহযোগিতায় চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।